গুড মর্নিং। এখন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীব পাল ব্লগ। সঞ্জীব পাল ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 9:30 বাজে। তো আজকে আমি ছুটি নিয়ে নিয়েছি। আজকে আমরা একটু বেরোবোতে সোনারপুরে একটু কাজ আছে। আর আমি স্নান করে নিয়েছি। রুম্পা এবারে যে ব্রেকফাস্ট রেডি করছে। আজকে ব্রেকফাস্টে আছে আমাদের দুধ আর ব্রেড। তো খেয়ে আমরা ওই 11টা নাগাদ বেরোবো। ওর এখনও স্নান করা হয়নি, একটু কাজ আছে। কাজটা অফিসিয়ালি কাজ আছে আর কি। ওই কাজটা সেরে দেখা যাক বাড়িও ফিরে আসতে পারি বা অন্য কোথাও যেতেও পারি। তো দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো তাহলে দিনটাকে আমরা স্টার্ট করলাম। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমাদের, স্লাইস ব্রেড অ্যান্ড মিল্ক। তো এখন বাজে 11:30। আমরা প্রায় রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। প্রথমে আমরা সোনারপুরে যাবো, যে রুমটা রেডি প্রায় হয়ে গেছে। তো আমরা সোনারপুরে ফার্স্ট যাবো, সোনারপুরে কাজটা সারবো, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা রাস্তায় যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়েছি। এদের এটা বেশ এখানে খোলামেলা পরিবেশ, খুব একটা বাড়িঘর নেই, খোলামেলা পরিবেশ। সেখানে একটু দাঁড়িয়েছি। সঞ্জীব বলছে আমার খুব গরম লাগছে, একটু দাঁড়াই। একটু দাঁড়িয়েছি, একটু বাদেই পৌঁছে যাবো। দাঁড়াও, আগে তো দেখিয়ে দিই। তো আমরা কী কী অর্ডার দিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্টিম রাইস দিয়েছি 2টো, আর এর সাথে আছে ফ্রাইড এগ আর চিলি মাস্টার্ড ফিশ 2 পিস। এই হচ্ছে 2টো থালা অর্ডার দিয়েছি। খালি 2 পিস করে থাকবে, দেখি কেমন ফিশ দেয়। বললো, আমি জিজ্ঞেস করলাম মাছটা কী হবে, বললো বাসা ভেটকি। হ্যাঁ, তো চলো দেখা যাক। আর এই যে আমাদের এটার নাম হচ্ছে হলি বেলি। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই লাগলো। টাকাটাও একদম কম না, যদিও নর্মাল খাবারই ছিল মোটামুটি। তো এখন ভাবছি একটু ট্রেনে করে কোথাও ঘুরতে যাবো। তো আগের দিন ট্রেনে করে গেছিলাম, বেশ ভালো লেগেছিলো, বেশ মজা হয়েছিল। তো আজকেও ভাবছি একটু ট্রেনে করে বেরিয়ে যাবো। তো আজকে আগের দিন বাইক ছিল না, আজকে বাইক আছে। তো বাবাজিপুর স্টেশনে জানি না বাইক রাখতে দেবে কি না। ওখানে রাখতে দিলে তো খুবই ভালো, আর না রাখতে দিলে দেখি কোথায় রাখি। ওখান থেকে ভাবছি কোথাও কোনো একটা ট্রেনে উঠে কোথাও যাবো। তো চলো তোমরাও দেখবে কোথায় যাই। তো আমরা ট্রেন থেকে এখন নেমে গেছি একটা স্টেশনে। স্টেশনটার নাম হচ্ছে হোগলা হল্ট। তো কারণ ট্রেনটায় প্রচণ্ড ভিড়, এত দূর এলাম 1 ঘন্টা। তো
তো আমরা একটু সিট পর্যন্ত পাইনি, সেই জন্য নেমে গেছি। এখন আমরা আবার রিটার্ন চলে যাব। অনেকটা এসেছি যদিও, তার অসুবিধা কিছু নেই। হ্যাঁ, তো শরীরে পুরো কষ্ট শুরু হয়ে গেছিলো, ভাতটা খেয়েই চেপেছি তো। হ্যাঁ, ভাত খেয়ে ডিম এমনিতে আমার সহ্য হয় না। ডিমটা খেয়ে ভাজার মানে এমনি ডিমের ইয়ে হলে কি বলে, সেদ্ধ ডিম হলে ঠিক আছে, কিন্তু এটা মামলেট করা ডিম যেহেতু, এটা একটু কেমন একটা গ্যাস টাইপের মনে হয় হয়ে গেছে। আমি দাঁড়াতে পারছিলাম না, বড্ড অস্বস্তি লাগছিল। সেই জন্য নেমে গেছি মাঝখানে একটা, কি এটা, হোগলা হল্ট। হোগলা হল্ট মানে কি? হল্ট মানে স্টপেজ, তাই তো, স্টপেজ। চলো যাই ওপারে। ঠিক আছে, চলো ওপারে যাই, ওপারে গিয়ে ট্রেনে চাপবো। হ্যাঁ, তুমি নিম পাতা চেনো না? না, নিম পাতার মতো লাগছে না এগুলো, কচি কচি। কি দেখলে? কি সব রেখে দিয়েছে। তো এখন বাজে 5টা, আমরা আজকে বাড়িতে ঢুকে গেলাম। তো আরও একটু পরে বেরোতে হবে, একটু বাজারে যাব। আসার সময় যদি মাছ দেখতে পেতাম কিনে নিতাম, কিন্তু এখনও মাছ টাছ বসেনি, যার জন্য আবার আমাদেরকে একটু পরে বেরোতে হবে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বেরোবো। 6টা বাজে, এই যে আমাদের চা করা স্টার্ট হয়ে গেছে, চা খাবো। তার সাথে আছে বিস্কিট আর নিমকি। তো এখন 7টা বাজে, 7টা পেরিয়ে গেছে, 7টা 15 বাজে। আমি তো আবার রেডি হয়ে গেছি, আমরা একটু বাজারে যাব। তো সেই জন্য একটু মানে মাছ টাছ কিনতে যাব। ওই যে রুম্পা অলরেডি রেডি হয়ে গেছে, একসাথেই বেরোবো। তো চলো। Spend a day looking blank out the window, all looks great in my tank. I'm stuck in limbo, nothing works in my head. I'm moving so slow, shadows lurk all around in my sorrow. Careful. 520 টাকা। এটা কত? এটা 20 টাকা। হ্যাঁ, আর বাঁধাকপি হচ্ছে 500 গ্রামে 20 টাকা। এই কি ফুলকপিটা দেখো, এই যে এই ফুলকপিটা নিলাম, এখনো নিইনি। ফুচকা খাবো এখন। এখন আমরা ফুচকা খেতে এসেছি। সঞ্জীব বাবু আমাকে ট্রিট দিচ্ছে ফুচকা। বাজার করে বাজার করা হয়ে গেছে আমাদের, অল্প অল্প মাছ কিনেছি। আজকে প্রথম তপসে মাছ খাবো আমরা, মানে আজকে তপসে মাছ কিনেছি, জীবনে কোনোদিন তপসে মাছ খাইনি আমি। আমিও খাইনি। চলো, আর একটু বেশি কিনলে ভালো, একটু মাকেও বলে দিয়ে আসতে হবে। যদিও আমাদের ওখানেও পাওয়া যায়। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি আর ফুচকা খেয়ে বাড়িতে ঢুকে গেলাম। তো আমাদেরকে তো বললো রুম্পা 2 রকমের মাছ নিয়েছে, তপসে মাছ, যেটা আমরা কোনোদিন খাইনি, প্রথম খাবো। তোমাদেরকে দেখাচ্ছি, আমরা ভিডিওটা তো ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। তপসে মাছ আর কোনোদিন খাইনি, প্রথম খাবো। আর তার সাথে তোমাদেরকে দেখাচ্ছি, আর ভিডিওটাও আমরা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো
তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হবে আবার আগামীকাল। ওই তোপসে মাছ আর কি মাছ যেন পার্সে মাছের কালকে রেসিপি হবে, তোমাদেরকে করে দেখাবো। হ্যাঁ, সব মাছে কালকে তারা হয়নি, এটা হচ্ছে পার্সে মাছটা। এই পার্সে মাছটা আমরা 200 গ্রাম কিনেছি। 200 গ্রামের দাম হচ্ছে 50 রুপিয়া। কি আছে চিল্লাবে না তো। এই যে তোপসে মাছ, এই যে তোপসে মাছ, এটা হচ্ছে তোপসে বলে এটাকে। এটা হচ্ছে আমরা কত নিয়েছি, এটাও 200 নিয়েছি না? এটা 200 নিচ্ছি, এটা হচ্ছে 100 টাকা। চলো।